اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إما تورضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه چو آهنگ رفتن کند جان پاک چبر تخت مردان چبر روی খাক কাহার শব্দ হেন কলমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খোদার কৃপায় অসীময় পার পাপ করে নরে লজ্জা হয় গো তার শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি শ্রদ্ধার ওলামারা আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়োকনিষ্ঠরা আমার বয়সের যারা বড় আমার বয়সের যারা সমান আমার বয়সের যারা ছোট আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা পর্দানুসীন শ্রদ্ধেয়া মাননীয়া মায়ের এবং বোনেরা আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসা করার মতো ভাষা আমাদের কাছে নাই যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাবিদ যিনি দার্শনিক যিনি বৈজ্ঞানিক যিনি ফিলোসফার যিনি সাইকোলজার যিনি আল্লাহর বিশিষ্ট পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা উসনি আলাইকা সানান কামা আসনাইতা আলা নাফসিক হে আল্লাহ তোমার প্রশংসার জন্য তুমি যথেষ্ট তোমার প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নাই কে বলেছেন এই যে কথা বলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা উসনি আলাইকা সানান কামা আসনাইতা আলা নাফসিক তুমি নিজের প্রশংসার জন্য নিজেই যথেষ্ট তোমার প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নাই তিনি ছিলেন সারা বিশ্বের সবথেকে বড় ভাষাবিদ একে তো আরবি তার উপর আল্লাহর পাঠানো পয়গম্বর তিনার সে আরবি তিনি বিশ্ব বরেণ্য ভাষাবিদ শ্রেষ্ঠ পয়গম্বর আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুম্বলপুর সাবি আল মাজাহিরি আল বর্দমানি আল বঞ্জালি আল হিন্দি আমার নামটা বুঝে এলো
হয় নাই। আমার নাম মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন, উচ্চগ্রামী, সুম্মাল ফুরসাবি, আল মাজাহিরি, আল বরদওয়ানি, আল বঞ্জালি, আল হিন্দি। কারো দরজায় যাই যদি বলি একটু দরজাটা খুলবেন বাবারা, আমি জলে ভিজে যাচ্ছি, তো বলে আপনার নাম, আর আমি যদি এইরকম করে বলি মোহাম্মদ শওকত আলী ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন নাসিরউদ্দিন, উচ্চগ্রামী, সুম্মাল ফুরসাবি, আল মাজাহিরি, আল বরদওয়ানি, বলবে এতগুলো লোকের জায়গা হবে না। একটা একটা করে বলবো, সবাই শুনবো, বুঝবো। তবে আপনাদিকে দেখে আমাকে ভয় লাগছে, এত লোকের সামনে ওয়াজ করতে পারবো তো? আমার জর্জিস বাবু আমার ওস্তাদ তুল্য বলে গেলেন যে এই বক্তাদের ওস্তাদ। আমার এটা 46 বৎসরে পড়েছে ওয়াজ করা। তখন জর্জিস প্যানও পরতো না বোধ হয়, 46 বৎসর। তো একটা একটা করে বলবো, আপনার দিকে দেখে ভয় লাগছে, এত লোক, কথা বুঝতে পারছেন? এই আমাকে বর্ধমান থেকে আনা, 12টায় বেরিয়েছি, 7টায় ঢুকেছি। ক ঘন্টা বলুন আপনারা? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা, 7 ঘন্টা গাড়িতে। পোষাও, 2বার নামাজ, একবার বেলডাঙ্গায় পড়েছি, আর আপনার থেকে জোহরটা পরে বেরিয়েছিলাম, 12টায় ওয়াক্ত এসে যায়, আসরটা আপনার থেকে বেলডাঙ্গায়, তারপরে আপনার মগরবটা এসে পড়লাম। তো কোথায় বাড়ি? কে বলছে? কে? বেলডাঙ্গায়? বেলডাঙ্গা হলে কি বলতে জানেন? আপনাদিকে কি বলে থুবো গো। আর আমার দেশের ভাষা হচ্ছে, বলবো, ভয়ং বিদ্যালয় মগচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তাই নমস্তম নবীনন্দে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভবন যথা। তারপরে বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছেন জানকী নন্দিনী। এটা ভাঁড়ে পড়বে না, এটা বুঝুলে পড়বে। বলকল মানে গাছের ছাল। বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ রাস্তা, কাঁটাই ভরা। কে যাচ্ছে? জানকী নন্দিনী, রামের স্ত্রী সীতা দেবী, জানকী রাজার কন্যা। এগুলো হলো বাংলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন সাহিত্যিক ছিলেন, আর খুব ভালো ঔপন্যাসিক, কথাশিল্পী। একজন গিয়ে বলল, বাবু, আর উনি হেমাপতি ওষুধ দিতেন, আপনার কাছে এসছি, আমার পাটা চিন চিন করছে। শরৎবাবু বললেন, বৃশ্চিকা বিদ্যবৎ না সূচিকা বিদ্যবৎ? বিচেই কাটা মনে হচ্ছে না সুচ ভোঁকা মনে হচ্ছে? কিরম চিন চিন? তো একটা একটা করে বলবো, আমি বেশিক্ষণ বলতে পারবো না। একে তো ক্লান্ত পরিশ্রান্ত, তার উপরে আমার গলায় আজকে কেন দরদ হলো বুঝতে পারছি না, তার উপরে আপনার থেকে রাত্রি অনেক হয়ে গেছে। সামান্য কথা বলবো, সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। বলবো, আমার কাছে দল, পার্টি, মেজরিটি, মাইনরিটি, এরা তারা ওরা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, বেরেলি, দেওবন্দি, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাছি, ঘরহরে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনাপীর, মাতাল পীর, ধলা পীর, হঠাৎ পীর, বাপের জামা গেদা পীর, এসব নাই। আমার কাছে কি আছে? যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? কখনো না। আহলে হাদিস হলে নামাজ না পড়লেও জান্নাত চলে যাবে। দেওবন্দি যদি হয় কিছু করতে পারে না, মদ খেলেও জান্নাত চলে যাবে, তাই তো নাকি? যে যেমন করবে। কাল তুমি উঠে গেলে কেন? ঘেমে গেলে নাকি? বর্ষা এখন মজা শুরু হয় নাই। তুমি যে বেটা ছেলে, তুমি মুতে যাচ্ছ নাকি? তোবা তোবা তোবা। এই যে, এ বাবা, তুমি যেতে পারো, তোমার একটু হয়েছে মনে হচ্ছে। কচি ছেলে মুততে যাবে কি গো? সাঁঝবেলায় শুবে, সকালে উঠবে। আপনারা কি বলছেন বলুন? এই ছেলেটা যদি ঘন ঘন মুততে যায়, ওকে আর বিয়ে করতে হবে না, মুতে এসে শুয়ে পড়গা। সুস্থ শরীরের লক্ষণ হচ্ছে সন্ধ্যায় শুবে, সকালে উঠবে। সে সুস্থ শরীর। বললো ওর 12 বেজে গিয়েছিল, কিচ্ছু নাই। যাই হোক, কথা আরম্ভ করি। কি কথা আরম্ভ করলাম বলুন? যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? তাহলে বলি ওটা কি? ওটা বাংলায় বললাম তো, আধখান লাঠি দিয়ে উঠে পড়েছে, এর উঠে চলবে। এখনই এইখানে প্যান্ডেলেই পেশাব করে দিবে। যাও তাড়াতাড়ি যাও, এই আটকায় না লুঙ্গিতে প্যান্ডেলে। তো
ঠিক আছে, যাক। আমার কথাটা আবার কান দিয়ে বলছি, মায়েরা বোনেরা, মায়েরা কি পাবে বড়দিন আজকে? বিরাট দোকান, বিরাট মেলা, লিপস্টিক, সোনা, পাউনা, আর মেলায় ঘুরছে। আর বেটা ছেলেরা কি বলছে না, পেরিয়ে গেল বে, তুই কোথায় ছিলি বে, এক্ষুনি গেল। এটা আমি বললাম না, হাদিসে আছে। মিলা, যে মেয়েরা পুরুষকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করিবে, তখন জানবে কিয়ামতে এসে গেছে। মেয়েরা সাজতে পাবে, লিপস্টিক, ঠোঁট পালিশ, গাল পালিশ পাবে। কার কাছে? স্বামীর জন্য বিছানায়। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, আপনাকে ডিম করে এনে দেবো, চা করে এনে দেবো, তারপরে কপালে চুমু খাও, গালে চুমু খাও, আদের খাও, ইউ সিট বাই মি, তুমি আমার পাশে বসো বলে আদর করুন, খুব যায়, বিরাট নেকি। কিন্তু আমাদের তো অন্য ব্যাপার, তাকে চেনেই না, বলছে আই লাভ ইউ। ফেরেশতারা বলছে করলে কি রে, করলে কি রে, কাকে কি বললে রে, লিখে নিবেন। আপনি যখন কিয়ামতের দিনে বলবেন জান্নাত মে জায়গা, তখন ফেরেশতারা বলবে আই লাভ ইউ। বলে শালা এই কি করে জানলে রে? আমি তো সেই, এই গানটার নাম কি গো, হুলাসপুরের মেলায় বলেছি। শালা ফেরেশতারা লিখে রেখেছে রে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত লিখিত ফেরেশতা। কিরামান কাতিবিন দুটো নাম লয়, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লিখিত, তারা আমল নামা লেখে, সেই কারণে তাদের নাম কিরামান কাতিবিন। যাই চলো, মেয়েরা এসে এখানে বই বেতা বসুক আর মেলায় ঘুরবে তো ঘুরুক, যে যেমন করবে সে তেমন। যে 2 কেজি মদ বেশি খাবে, 4 কেজি মদ খাবে, সে তার স্ত্রীকে সেদিনে কি বড় বলবে, ভাবি কেমন আছি গো, তার স্ত্রী বুঝতে পারবে শালা আজ মেরেছে বেশি। আপনারা কি বলছেন? রাত 12টার সময় এসে বলছে দীপালি আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন দীপালি বুঝতে পেরেছে আজ 2 বোতল বেশি মেরে দিয়েছে। তো এটার মানে কি হলো, যে যেমন করবে সে তেমন পাবে। আচ্ছা, এই যে যেমন করবে সে তেমন পাবে, এটা কোরআন শরীফে আছে কি? আচ্ছা, এই যে আপনার বাড়ি কোথায়? আপনি না বললেন কেন? আপনি বলছেন, তবে দেখবেন শোনাবো কাকে আরবি বলে। أنه علم الأصول يعرف بأحوال الأواخر الكلام الثالث من حيث الإعراب البناء كيفية تركيب بعض مع بعض، والغرض من صيانة الذهن عن الخطأ اللفظي في كلام العرب الموجودة الكلمة الكلام لا يتأتى ذلك إلا اسمين اسم وفعل। এই তোরা কানে কানে কি তালবি ইলম নাকি রে? এরা সব ধরে লিখে যে এটাই তোমরা চলছে, লোকে মনে করবে জানি 13 পারা পড়ছে, আমরা বাকি। এটা আরবি গ্রামার, ইলমে নহব কাকে বলে, ডেফিনেশন আরবিতে। আন্নাহবু, এই আলিফ লামটা নাকে নাকে মারিফা করছে। আন্নাহবু ইলমুন উসুলি ইউরাফু বিহা আওয়াল আওয়াকিল কালাম। বাবা এটা কোরআন শরীফ আছে, কোনটা বলুন মনে? যে যেমন করবে সে তেমন পাবে। এবারে কোরআন শরীফটা শুনুন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। আহা, যে বাজারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। কোরআন বটে না লয়? এই বাবা, মান হচ্ছে অনির্দিষ্ট নাকেরারে, যে বাজারা মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। আর যে খারাপ কাজ করবে তার বোঝা তাকেই বহন করতে হবে। আমরা খুব কম করে লোক থাকবো, শটাম জান্নাতে ঢুকে পড়বো। বেশি লোক থাকলেই ভিড় হবে। কে বললে চলে যাচ্ছে কোন লোকটা? এই তুমি যখন শ্বশুর ঘরে যাও, 4টা জামাই খেতে বসো, তখন আর 4টা জামাই ডেকে লাও না, বলো তোরা পরে খাবি বে, আমরা খেয়ে আগে। ভিড় হলেই ঝামেলা। আমরা আপনার কজনা যে টুক করে জান্নাতে ঢুকে পড়বো, আপেল আঙ্গুর বেদানা নাশপাতি, আর জান্নাতে স্ত্রী ওয়াইফ। এই জান্নাতে বিবি পাবে না, পাবে না? হ্যাঁ, কিরম বিবি? এরম চোখ মারা বিবি, এরম করে দেখালে আবার কমিটি আমাকে ধরবে। এই দুনিয়ার বিবি, হ্যালো কোথায়? একবার বহরমপুর চলো, আমি যাচ্ছি, আজকে আমাদের হারানের মা ঘরে নাই, কামিয়া। ওই বিবি নয়,
আজওয়াজুম মুতাহহারা, কোরআন তোমাদিকে পাক বিবিয়া দান করব, তাদের হৃদয় তোমাকে ছাড়া কাউকে জানবে না। কি বলছেন আপনারা? ওইটা হলো বিবি, যে স্বামীকে ছাড়া কাউকে চেনে না। আর আমাদের তো লক্ষ্য নেপালি, সিপালি, ফুলমণি, আই লাভ ইউ, তুমি একবার আমার কাছে এসো, এলো কেকটা খেলাও, বলে আপনি একটু খান, বললেন না তুমি খেলি আমার খাওয়া হবে। ফেরেশতারা লিখে রাখছে তুমি খেলি আমার খাওয়া হবে। কিয়ামতের দিনে সে বলছে জান্নাতে যাবো, বলে এটা কি লেখা আছে দেখ, বুঝে লেখা আছে তুমি খেলি আমার খাওয়া হবে। বলে কাকে বলি খেলি বল, স্ত্রী খেলে কাকে দেয়? ওই যে নাম ফুলমণিকে। বলে তাহলে জান্নাতের আশা করি না, শটান জাহান্নামে চলে যাবো। লাল ঘরে আগে শেখবো, তারপরে দেখবো কি হয়। এই যে বাবারা, ওটা এখন শেষ করে দি নাকি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা, যে বা যারা পাপ করবে তার বোঝা সে বহন করবে। আপনারা কি বলছেন বলো? এই যে ডুবে ডুবে পানি খাবে, ডুবে ডুবে পানি খাওয়া বোঝেন বাংলায়? কথা বলে না কি? লুকিয়ে প্রেম করা, কেউ যেন না শুনতে পায়। তার 30 বছর না পেরোতে পেরোতে সে কি করবে জানো? হাফু হাফু। লোকেরা বলছে আহা ছেলেটা অল্প বয়সে 12টা বেজে গেছে, হাফু। ফেরেশতারা বলছে অত দয়া দেখায় না, বহু ডুবে ডুবে পানি মেরেছে। আমার দিকে চেয়ে দেখুন একবার, এই কটা রাখলে গালটা দেখছেন আমার বয়স কিরকম হবে? 12, 13, 30, 35, 75 বছর বয়স। গালে হাত দিয়ে দেখুন। কেন বলে দিকে? দাড়ির বরকতে। আর দাঁত আর চোখ যেমনকার তেমনি থাকবে দাড়ির বরকতে। সবাই বলুন রাখবো ইনশাল্লাহ। এটাকে ওলামাদের ভাষায় সুন্নত বলে, কিন্তু বাদ ওলামার ভাষায় ওয়াজিবের থেকে ওপরে। ইসলামী লোগো, লোগো বোঝেন আপনারা? এই ওরা কোথায় গেল মাইক ওলারা? লোগো মানে কি? চিহ্নত। ইসলামী লোগো, আপনি যে একজন মুসলমান এটার বহিঃপ্রকাশ। আর কি লাভ বলুন দাড়িতে? এ তো গাল গেল, চোখ গেল, দাঁত গেল, আর শ্রীবৃদ্ধি হলো, আর কি লাভ? আপনারা এইখান থেকে কলকাতা যান, আরো যান, লালগোলা ট্রেনে যান, হিজড়ে দেখেছেন আপনারা? হিজড়ে দেখেন নাকি রে? তারা কি করে? হ্যাঁ, পয়সা ফেলা। কারে গুতে? যার এটা চাচা, পয়সা দিতে গোলমাল করলে মারবে চট, দে পয়সা দে। আর যদি এইরম নিয়ে ট্রেনে বসে থাকেন, কসম খেয়ে বলতে মন যাচ্ছে আমি কসম খাই না, একটাও হিজড়ে আপনার সামনে দাঁড়াবে না। আমি 45 বছর ওয়াজ করে বেড়াচ্ছি, একটাও হিজড়ে হাততালি মেরে দাঁড়াবে না এই কঠিন বরকতে। আর একটা বলবো, এইখানে মেয়েরা কোন দিকে বসেছে? এদিকে, এইদিকে তো মেলা এইখানে আছে। আমাকে নিয়ে যে মেয়েদের কাছে ঠেলে দেন, মেয়েরা কি করবে জানো? চাচালো চাচালো। আর যা চাচা পেলেন তাকে ঠেলে দেন, মেয়েরা বলবে কানা দেখতে পায় নাই কোন দিকে ঢুকছিস, কানা। এমন মারবে আপনাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। খালি এই কথা নাই বলে এখনই পরীক্ষা করুন আপনি। না আমি বুড়ো মানুষ, বর্ধমানের লোক, আমাকে ঠেলে দিয়ে না। মেয়েরা যদি সরে না যায়, মাথার কাপড় যদি টেনে নামিয়ে না নেয়, তাহলে তো কিছু মূল্যই নাই। আপনারা কি বলছেন? দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার এটা কতদিন কাজ। আমি যখন বিয়ে করতে যাচ্ছি, 18.5 বছর বয়স, বগরুয়া বেরিয়েছে এখানে, এখানে এখানে বেরোয় নাই, চাঁচি নাই। কারণ আমি মাদ্রাসায় যাই নাই তো, স্কুলের ছেলে, কিন্তু ইমাম সাহেবের কাছে পড়তাম, আর একজনা গোলাম ইয়াহিয়া সাহেবের কাছে কোরআন শরীফ পড়তাম, আর আলেম দিকে খুব ভালোবাসতাম। সেখানে বিয়ে করতে যাচ্ছি, তখন পালকি করে বিয়ে ছিল। আপনাদের কিসে যেত? পালকিতে চেপেছি। আমার মামা এসে পালকির বাড়ে মারলে এক চড়, এগুলো চাঁচতে পারে না কেবা। আমি সারাদিন এই চুপচাপ বসে রইলাম যে আমি এগুলো চাঁচবো না, এই নিয়েই বিয়ে করতে যাব। যে চাঁচবে না তার দাড়ি নরম হবে, আর যে রোজ চাঁচবে তার কান মতোই যদি কারো কান মতো লেগে যায়, চামড়া উঠে চলে আসবে। হাসতেরা বাংলা বোঝে না নিয়ে, এই দাড়িটা চাঁচলে আর কারো গালে
চুমখা হবে না, সে বলবে ভুগছে। কিন্তু এগুলো নরম মুলায়েম প্লেন। যাই হোক, অনেক কথা গড়িয়ে যাচ্ছে, কাজের কথায় ফিরে আসি। কি বললাম? যে যেমন করবে সে তেমন পাবে। এটা কি কোরআন শরীফ। আয়াতটা পড়ছি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আজকে সবাই আমাদের মজলিসে আমি আগে কি ইস্তিগফার করে নি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর কখনো অপরাধ করবো না, আল্লাহ ক্ষমা করে দাও। কি বলছেন? ক্ষমা হবে? কথা বলে না? জিনা করেছেন, ব্যভিচার করেছেন, চুরি করেছেন, মিথ্যা বলেছেন, দাড়ি ছেড়েছেন, নামাজ ছেড়েছেন, ক্ষমা হবে? গুনাহে কবিরা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার নবী, আপনি বলে দেন যারা পাপ করে অবিচার করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। এখানে একটা মশলা বলবো, স্বামী আলমগীর হেদায়াতুর মুক্তার আইনুল হেদায় বেদাওয়ান নেহায়া কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবিরা। যাই করি আল্লাহ মাফ করে দিতে পারেন, তার রহমতের আশা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। মায়েরা, বোনেরা, আপনারা টিভি, টেলিভিশন, ভিসিআর, অন্যায়, অত্যাচার, অবিচার সবাই বলুন আল্লাহ মাফ করে দিতে পারেন, মাফ করে দেন। তিনি দয়ালু, ক্ষমা প্রবণ। মাফ করতে পারবে না মনে করা গুনাহে কবিরা। একটা হাদিস বলি, বুঝলেন? একজন সাহাবা গিয়ে আল্লাহর নবীর সামনে বসলেন, হয় আবু দারদা নাহলে হযরতে ওমর। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ হবে না। বলে কেন? তুমি কি পাপ করেছো? বলে না, আমার মাফ হবে না, আমার ব্যাপারটা একটু সঙ্গীন ইয়া রাসূলুল্লাহ। আমি সফরে ছিলাম, মুর্শিদাবাদ গেলাম বেড়াতে, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তারপরে বাচ্চি হয়েছে, বাচ্চি মানে মেয়ে ছেলে, তাকে অন্যজনের ঘরে লালন পালন করেছিল। আমি যখন বাড়িতে ফিরলাম সেই মেয়েটি আমাদের উঠানে খেলা করছিল। আমি আমার স্ত্রীকে বললাম, এই মেয়েটি কাদের গো? পূর্ণিমার চাঁদের মতো দেখতে। আহা! আমার স্ত্রী মনে করলো আমার ভালোবাসা জন্মে গেছে, তাই বললো এটা আপনারই মেয়ে, আপনাকে গোপন করে ওদের ঘরে লালন পালন করছিলাম। সঙ্গে সঙ্গে আমার স্বামীর মাথায় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় রক্ত চেপে গেল। এক হাতে কুদালি, এক হাতে মেয়ের হাত ধরে জঙ্গলে নিয়ে এসে খাল কাটতে লাগলাম। মেয়েটা আমাকে বললে, আব্বা খাল কি করবেন? আমি বললাম, তোমাকে পুতবো। আমার মেয়ে বলল, আপনাকে বেইজ্জত করবো না, সাধ্যের বাইরে চাপবো না, আমাকে বাঁচতে দেন। আল্লাহর নবী বললেন, তুমি কি করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চুলের মুঠি ধরে বালির তলায় পুঁতে চাপা দিয়েছি, আমার কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন, তুমি একটু আমার সামনে থেকে সরে বসো, তোমার চোখে তার রক্তের ঝলক। তারপরেই বললেন, আল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ মাফ। বলুন আল্লাহু আকবার। ইসলাম কবুল করলে তার পূর্বের সব গুনাহ। এই এখন যে অমুসলিমরা, যেদিকে আপনারা হিন্দু বলেন, তাদের মধ্যে অনেকেই ইসলাম কবুল করছে, খ্রিস্টানরা ইসলাম কবুল করছে, দেখি তার মাফ হবে না? হবে না? সব মাফ। যা করেছে, সুর খেয়েছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, ব্যভিচার করেছে, সিনেমার না গায়িকা ছিল, সব মাফ। ইসলাম কবুল করলে, তওবা করলে, আল্লাহর নবী বললেন হাদিস, আল ইসলামু ইয়াহদুম হাদিমা ইয়াহদুম মুনহাদিম কাদা মিলাদে না, আল ইসলামু ইয়াহদুম মা কানা ক্বাবলুহু, তোমার পূর্বের সব গুনাহ ইসলাম কবুল করলে ক্ষমা হয়ে যাবে। সবাই বলুন আজকে আশা নিয়ে বাড়ি যাব যে আল্লাহ মাগফিরাত করে দেবে। ভুল করেছি, অন্যায় করেছি, চুরি করেছি, নামাজ ছেড়েছি, আর করব না, আল্লাহ মাফ করে দেবে। তো একটা একটা করে বলবো, মায়েরা, বোনেরা, বাপজিরা, বিধি নিষেধ বলবো ভাবছি, কিন্তু বেশিক্ষণ বলতে পারবো না, অতটা বলতে পারবো না, তবু বলি বিধি নিষেধ। আপনারা বোঝেন বিধি নিষেধ করতে আছে, করতে নাই। কোরআন শরীফ
وقضى ربك ألا تعبدوا إلا إياه। এক নম্বরই আমরা ফেলিওর। আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনায়, স্তুতি, বন্দনা চলিবে না। সবাই বলুন আজ থেকে শিরক করবে না, বলেন ইনশাআল্লাহ। মায়েরা বলে না, মনে মনে বলো গাছতলা, পীরতলা, মেহেদিতলা, রওজা, দরগা, থান, ইমামবাড়া, পাথরের ঢিপি, ইটের ঢিপি, কোথাও মানত মানসিক করবো না। আচ্ছা, মানত মানসিক করা জায়েজ না না যায়? কথা বলে না, হ্যাঁ? আর আমি বলছি জায়েজ। কি? আল্লাহ আমার বাপ যদি ভালো হয়, আমি মানত করছি 10 রাকাত নামাজ পড়ে দেবো। বলো জায়েজ হবে না? আমরা তুমি বলো জায়েজ নাই? কি জায়েজ নাই? বাবা পীর সাহেব আমার যদি ছেলে হয়, একটা বরফ দেবো, দুকেই চাল দেবো, হয় কারো হয় কারম, এতেই হারাম। এবারে প্রমাণ দিই যে মানত করা জায়েজ আছে কোরআন শরীফ থেকে। পড়বো আয়াত, কথা বলে না? إذ قال لقمان إذ قالت امرأة عمران, সূরাটার নামই সূরা ইমরান। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। মায়েরা বাপজারা সবাই মনে মনে করুন, ছেলেদিকে আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, হাজি তৈরি করব। মানত করতে হবে না। সেদিনের কথা স্মরণ করো যেদিনে ইমরানের বিবি হান্না বললেন, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আসছে আমি তাকে বাইতুল মাকদাসের খেদমতে দেব। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, যেটাকে নিয়ে ইসরাইল বেঈমান হিটলার জাতিকে ছেড়ে দিয়েছে, আরবের জায়গায় এসে বসেছে, তারা আজকে অন্যায় অত্যাচার জেরুজালেমের উপরে, আপনার দিকে বাইতুল মাকদাসের উপরে নামাজি দিকে গুলিয়ে মেরে দিচ্ছে ইত্যাদি। তো ওই বাইতুল মাকদাসে আমার ছেলেকে খেদমতে দেবো, তুমি যে বাচ্চা দেবে। এরপরে কি হচ্ছে? فلما وضعتها قالت رب إني وضعتها أنثى, যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো তখন বলছেন, ওগো আল্লাহ এই যে মেয়ে ছেলে হয়েছে কি করব? তখন আল্লাহ কি বললেন জানেন? লাইসা যাকারু কাল উনসা, যে মেয়ে তোমাকে দিয়েছি তোমার সোসাইটিতে কোনো বেটা তার সমতুল্য হবে না। মেয়েটাকে বলুন মারিয়াম। মারিয়াম, মরিয়ম মরিয়ম করি আমরা, মরিয়ম তো নয়, মারিয়াম। তার বেটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ্রিস্টান, ইহুদ, বেঈমান, তিনটে খোদা, ঈসা, ঈসার মা আর আল্লাহ। কটা খোদা? তিনটে। জোসেফ, মেরি আর আল্লাহ, তিন খোদা। সেখানে মুশরিক, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন শরীফের সূরা ফাতিহার শেষে ওই বেঈমানদের কথা আল্লাহ বলেছেন, পথভ্রষ্ট এবং খোদাত্রহীকারী। তো বললে মেয়ে ছেলে হয়েছে কি করা যাবে? আল্লাহ বললেন লাইসা যাকারু কাল উনসা, যে মেয়ে তোমাকে দিয়েছি কোনো পুরুষ তার সমতুল্য হবে না। এখানে মানত করাকে জায়েজ করা হয়েছে যদি আল্লাহর ওয়াস্তে হয়। আমার স্বামী সুস্থ হলে আমি 2 রাকাত নফল পড়ে দেবো। আল্লাহ আমার স্বামী সুস্থ হলে আমি 3টে রোজা ব্রত পালন করব। বলুন জায়েজ না না জায়েজ? এই বাবারা সোনার আল্লাহ জায়েজ। কিন্তু মাজর মাজারে, গাছতলায়, পীরতলায়, মেহেদিতলায় মানত করা হয়কার রয়াকার হারাম। এবারে কোরআন শরীফের আয়াত পড়ি অন্য জায়গায়, এখানটা পড়ে পড়বো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। 20 পারা, সূরা কাসাস, কাফ সোয়াদ সোয়াদ। কাসাস মানে কিসসা, মুসা আর ফেরাউনের। আল্লাহ বলছেন তার নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আরে মৌলভী তুম क्या आवाज कर रहे हो, कहां से आए हो? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তুমি তোমার চাচাকে হেদায়েত করতে পারো না। আপনারা সবাই বলুন হেদায়েত কার হাতে? আমি কি করতে এসেছি? তাবলীগ বলতে এসেছি। হেদায়েত তকদিরে থাকলে
আল্লাহ হেদায়েত দেবে। আচ্ছা, হেদায়েত আল্লাহর হাতে কেন? আমরা মৌলবীরা কেন পাই না একটু একটু ডোলা চালানা, এই যে কথা বলে না, এই যে আমাদের কাছে কেন নেই বলতে পারো না? আমি বলে দেবো এক্ষুনি একটা লোককে, কোথায় গেল সেই লোকটা, পালিয়ে গেল এখান থেকে। আচ্ছা তোমাকেই বলি, ওই যে হলদে ঘিয়ে রঙের জামা, ওকে যদি এখনই 100টা লাড্ডু দিই আর বলি এদিকে বিলিয়ে দাও পার হেডে 2 পিস, দুটো করে, 2 2 2, দেখছি আমার সমন্দির সামনে পড়ে গেছে 3। একে কি বলে? স্বজন পোষণ, নিজের লোককে আলাদা, পরকে আলাদা। তো মৌলবীদিকে হেদায়েতের দায়িত্ব দিলে সম্বন্ধী, চা শ্বশুর, খালো শ্বশুর, ফুফ শ্বশুর, অন্য লোককে বলতো পরে দেখা করবি। আল্লাহ বললেন না, হেদায়েতের দপ্তরটা আমার হাতে, হেদায়েত কাকে করব? আমার ইচ্ছা। আপনারা কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই হে নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। আব্দুল মুকিম এসছো? আচ্ছা, বই এনেছো? আমার খুব ভালো ভালো 5খানা বই আছে, লেখা বললেন একটা বই ওলামায়ে দেওবান্দের কবে জন্ম কবে মৃত্যু, কমপক্ষে 50 জন ওলামা, আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছে এমন 50 জন ওলামার নাম আমি লিখে রেখেছি। আরও কখানা বই আছে ভালো ভালো, 20 টাকা করে মাত্র দাম। 10,000 টাকার বই হাতারলে এতগুলো লোকের জন্ম এবং মৃত্যু পাবেন না, আমার কাছে আছে। যাই হোক, ও কথাটা এখন পরে হবে। কি বলছিলাম? হেদায়েতের মালিক আল্লাহ। সবাই বলুন হেদায়েতের মালিক বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার চাচাকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মায়েরা আসতে আপনারা জোরে জোরে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, আমি বুড়ো বয়সে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি কলমাটা পড়তে পারবো না। কে পড়াচ্ছিল? তবলিগের মুবাল্লিগ না মৌলবী না ওয়াইজ না বক্তা? কে পড়াচ্ছিল কলমা? কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বললে পড়তে পারবো না, মারা গেল। তখন আল্লাহ নবী বলছেন, ওগো আল্লাহ, আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন আমি চাচার জন্য ইস্তেগফার করিব। ইস্তেগফার বোঝেন আপনারা? ক্ষমা ভিক্ষা চাইব। আল্লাহ চাচার মাগফিরাত করে দাও, কলমা পড়তে পারলে না, মরে গেল। এটা তাফসীর, আর ওটা আয়াত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এরপর যেটা বললাম এটা তাফসীর। এবারে অন্য জায়গায় চলুন। আল্লাহ নবী বললেন, যতদিন না আল্লাহ আমাকে নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। তখন আল্লাহ 11 পারায়, সূরা তাওবা 10 পারাতেও আছে, 11 আছে। كان للنبي الذين آمنوا يستغفرون للمشركين ولو كانوا لي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। কোন নবীর জন্য সমুচিত হবে না, কোন ইমানদারের জন্য উচিত হবে না যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাওয়া। কত কঠিন মহলা দেখছে। সেই কারণে আমরা মৌলবী মোল্লারা দোয়া দরুদে যাই, দেখে নিয়ে যাই, আমার বাপের দোয়া করে দাও, জীবনে নামাজ পড়ে নাই, শিরক করছে কিনা তার ঠিক নাই। আমরা মৌলবীরা কি বলি বলুন? রব্বানা দে 50 টাকা দে। কিসের দোয়া? এবারে মরে গেছে মৌলবী শকত, ফেরেশতারা কবরে বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও। কি হয়েছে? আমি তো ওয়াজ করে বেড়াতাম গো, কিছু জানি না তো। বলে কার কার দোয়া করেছিস বল? বলে হ্যাঁ গো, হনুফার বাপের দোয়া করলাম, শালা বদমাই ছিল গো। বলে তার লেগে তোকে জাহান্নামে যেতে হবে। এই যে শিরক করে মরবে তার জন্য দোয়া পর্যন্ত চাইতে পাবে না। কঠিন মশলা। হযরতে নূহ নবী বলছেন, ইয়া বুনাইয়ার কাব মানা, আয় মেরে প্যারে বেটে মেরে সাথে কাশতি মে চড় যা। বেটারা বলছে অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। বাপ বলছে লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। তিনি কে?
বলুন গো, নূহ নবী, নূহ নবী, নূহ নবী। এই আপনারা আমরা নই, পয়গম্বর। তেনাকে ওলামাদের ভাষায় দ্বিতীয় আদম বলা হয়। তেনার পরে পৃথিবী সব আল্লাহ নষ্ট করে দিয়ে তার নৌকাতে যটি লোক চেপেছে তাদেরকে নিয়ে আবার পৃথিবীটা ছাগল গরু মানুষ আবার গুছিয়েছে। তাই নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম। ইন্নাহু মিন আহলি, আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক। ওগো আল্লাহ, এই যে আমার পরিবার বর্গের, আল্লাহ বললে তোমার পরিবার বর্গের নয়, যে তোমাকে মানে নাই, আমাকে মানে না। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। তুখাতিবনি তা ওলামারা বলবে বাবে মুফালাত, एक दूसरे से कारजार करना, बातचीत करना दो तरफ থেকে, সেটা বাবে মুফালাত। তুখাতিবনি বাবে মুফালাত। ওর ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলো না। আর একবার যদি বেটার জন্য আবেদন নিবেদন করো, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। লামিনাল খাসিরিন, পয়গম্বরকে। তখন নূহ নবী বলছেন যা হয়েছে হয়েছে, আর কখনো কোনো বেঈমানের জন্য আবেদন নিবেদন করব না। পয়গম্বর, কঠিন মশলা। আপনাদের এটা কোন থানা? লালবাগ। লালবাগ, এই লালবাগ থানায় একজনকে ধরে খুব মারছে বুঝলেন পুলিশে। আর আপনি সাইকেল নিয়ে ওইদিকে পেরিয়ে যাচ্ছেন। সে তখন বললে দুলাভাই, দুলাভাই খুব মারছে। দুলাভাই বলে আমি তো দুলাভাই কবে হলো, আমি তো তোকে চিনি না। তখন সে বলছে ওরে শালা কি মিছে কথা, হ্যাঁ বে তুই আমার বোনকে বিয়ে করি নাই। বলছো বে থানায় মার খেলে সবাই ওরম বলে, আমি তো দুলাভাই নই। এটা কোথাকার কথা বললাম? লালবাগ থানা। তাহলে কিয়ামতের দিনে কি হবে বলুন? কেউ কারো হবে যে আল্লাহ ওকে ছেড়ে দাও, আমাকে জাহান্নামে দাও বলবে? কথা বলে গো। লালবাগ থানায় দুলাভাই বলছে আমি ওকে চিনি না। আর কিয়ামতের দিনে হামিমুন হামিমাই বাসিরুনহুম, বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু পরিচয় দিবে না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে, বেটা বাপের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করিবে। কেউ কারো এতটুকু কাজে লাগিবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বকে দিলে হবে। কোরআন দেখুন, কোরআন পড়ুন। আমার এখানে একটা আছে বিশ্ব সমস্যার সমাধানে আল কোরআন, মানে একটা প্রশ্ন কোরআন থেকে তার উত্তর, একটা প্রশ্ন কোরআন থেকে তার উত্তর। ওই 20 টাকা যাদের নেবার দরকার লাস্টে নেবেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। ছোট্ট করে একটা কথা শুনিয়ে দিই, সবাই আমল করবো বলে ইনশাল্লাহ। ও বনি ইসরাইল শোনানো যাবে না এখন, বিরাট লম্বা চওড়া। ছোট্ট করে একটা শোনাই। কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। কুরআন শরীফ 18 পারা, সূরা মুমিনুন। আর একটা আছে মুমিন 24 পারা, এটা 18 পারা। কি বলছেন আল্লাহ? 5-6টা কাজ করলে জান্নাতুল ফেরদাউসে যাবেন। সবাই বলো করবো ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা জড়িয়ে জড়িয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। এই তালবালিকরা ওকে ছাড়া কথা তোমার ওই মুদম তোর পাশের থেকে শোনে কিনা আমারটা শোন। قد أفلح फेले माजी शुरू कलम में आने से मुजारका माना देता है। जानती सही ग्रामरটা? قد أفلح المؤمنون الذين
ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। নামাজে নম্র বিনয়, বাকি বাইরে বেরিয়ে মায়ের ইজ্জত রক্ষা করতে, মসজিদের মর্যাদা রক্ষা করতে, তখন বলুন বাঘের বাচ্চা। মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার। নম্রতা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, তারা উত্তীর্ণ। সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ আস্তে আস্তে। জুম্মার দিনে যখন ওই মেম্বারে ইমাম, তখন ও পুকুরে ডুব, এই তুমি আমার বিছানা করে যাও। আচ্ছা করবি, আমি চলে গেলে তুই বলে যে করে দিচ্ছি। আচ্ছা বেশ, পড়ে কিছু মনে করো না। হে বাবা, মসজিদে ইমাম খুতবা মিম্বরে, ও তখন পুকুরে ডুব মারছে। ওর স্ত্রী বলছে তুমি এখনো ডুব দিচ্ছ, জুমা যে আরম্ভ হয়ে গেল বলে খেপি দেখ না, এক্ষুনি মেরে চলে যাচ্ছি। ডুব মেরে গামা গাই দিয়ে লাস্টে যেয়ে দাঁড়িয়ে সালাম আলাইকুম, ঘর চলে গেল। স্ত্রী বলছে দে ভাত দে। তুমি গেলে আর এলে যে নামাজ কি করে পড়লে, বলে ভেতরে ঢুকে এলাম নাকি খেপি, বাইরেই ঝেড়ে দিয়ে চলে গেছি। এই যে যারা বলছো নামাজ পড়ে পাচ্ছি না, নামাজ পড়ে হচ্ছি না, এই নামাজে হবে তো? এখানে ইমাম সাহেবকে আপনাদের মধ্যে লাইনের কথা বাদে বলতে পারবো না, তোমার দুজনের এই ইমাম সাহেবদের দোয়া দেখেছেন 8,000 7,000 টাকা বেতন। ওটা বেতনের দোয়া। তার দোয়া হয়ে গেলে আপনি মসজিদে বসুন, 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল পড়ুন, পড়ে বলুন আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, স্ত্রীকে ভালো করে দাও আল্লাহ, অসুস্থ আল্লাহ, রুজি রোজগারের রাস্তা খুলে দাও আল্লাহ। 5 মিনিট বলুন, কসম খুদার বলছি, যদি দোয়ার ফলাফল দেখতে না পান তখন বলবে। আপনার জীবনে বলেছেন আপনি আল্লাহকে, সারা পঞ্চায়েত অফিস, বিডিও অফিস আর পুলিশ অফিসে যেয়ে বলছে স্যার স্যার আপনি আমার মা বাপ, আর পেছন দিয়ে চেয়ে দেখছে যাকে বাপ বলছি সে সালা সাঁওতালদের। আপনি আমার মা বাপ, একটা সিগনেচার দেন, আমার ছেলেটা স্কুলে। আকুল প্রাণীর ব্যাকুল আবেদন, একদিনও আল্লাহকে বলেন নাই আল্লাহ কোথায় যাবো, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই, আল্লাহ আল্লাহ আরোগ্য দাও, রুজিতে বরকত দাও, ছেলেকে মেধা দান করো আল্লাহ আল্লাহ। কোনোদিন বলা হয়েছে? আর আপনাদের স্ত্রীরা, এইদিকে মেয়েরা আছে নাকি, তারা গ্লাসে পানি ভরে এনাদের কাছে পাঠিয়ে দেয়, বুঝলেন, পুরি আঙ্গা তোর ভাইয়ের পেটে বাজছে। আর ই তখন পরোটা দিয়ে নাস্তা করছিল, ছি 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 কেমন সময় কেমন কাজে, ফু মর্গা জানি না। আর মা যদি পড়তো কি হতো বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমার সোনাকে শেফা দাও, লাউ পানিটা খেয়ে লাও। মা পড়লে আপনারা কি বলছেন, কোনটা ভালো হতো, ইনারটা না মায়েরটা? এ তো ভাড়ার বদদোয়া করে দিবি তো, ফু সারা খাবার সময় হয়েছে মর্গাবে। আর মা বিসমিল্লাহির রহমানির রহিম, কাজ হবে। কিন্তু আমাদের মারা দিতে পারবে না, কেন বলো? সিনেমা, ভিডিও, বায়োস্কোপ, স্বামীকে মানে না, আর বাজার মাই ঘুরে বেড়ানো, আর মেলা মাই ঘুরে বেড়ানো। আমরা মৌলবীরা বুঝলেন কোনোদিন কোনো মেয়ে দেখবো না, আমাদেরকে মেয়েরা দেখলে বলছে মৌলবী লো চাচালো, আমরা তো দেখবো না লো, আমাদেরকে দেখলে খালি করছে। আর কাপড় লাগবে বলছে আমাদের ঘর থেকে এসো ভাই, চুড়িয়া লাগে বলছে আমাদের ঘর থেকে একবার আয়, মনে হচ্ছে বা দুলা ভাই। এই যে কথা বোঝার চেষ্টা করেন, সেই কারণে মেয়েরা পানি পড়া দেয় না, ফুঁক দেয় না, যে আমার দোয়ায় কাজ হবে না, আমি যা করছি। আর মেয়েদের সব থেকে বড় ভালো গুণ কি বলবেন? পরের মুরগি ওর ঘর দিয়ে চড়তেইছে, ধরে নিয়ে রং লেপে দিয়েছে, দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। যার মুরগি শেষে বললো হ্যালো এটা যে আমার মুরগি, বললো তোর মুরগি রং লাগানো ছিল, রাও ওই না তা ছিল না, বলে তো চলে যাও, আমার মুরগি। এবার মেয়েটি মরে গেছে, ফেরেশতারা কবরে এসে বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। আমি কিছু করিনি বাপ, আমি নামাজ রোজা বাস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বললো মুরগি ছানাটা? বললো হ্যাঁ ওইটা একটু গোলমাল। তোমরা কি করে জানলে বাপ? বলে লেখা আছে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি, সব লিপিবদ্ধ করা আছে। তো এই টাকার নামাজটাকে বের বাদ দিয়ে পরেরটাই যায়। কাতাবলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
সবাই বলুন, ডরি ডরি নামাজ পড়বো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাম গায়েন ওয়াও, লাগব, লাগ মানে বাজে কাজ, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি সব হারাম। তাতে যদি মনোনিবেশ করে ফেঁসে গেলে, আর যদি এড়িয়ে পাশ দিয়ে পেরিয়ে যান কোনো গুণা নাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এরাজ করনা, মুখ ফের লেনা। অনেকদিন আবার কি করে, চায়ের তাসের আড্ডায় দাঁড়িয়ে সে খেলে নাই, ও যাবে টেক্কাটা মার মার, ফেরেশতা বলে এর নামটাও লিখে লে, কেউ কম নয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে। মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা বয়ানুল কোরআনে বলেছেন, এটা মাক্কি না মাদানী নির্দিষ্ট করা যায় নাই, তাই যদি মাক্কি হয় মানে হবে যাকাত, মাদানী হয় তা মানে হবে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে। ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আলা ফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, ব্যভিচার করে না, অন্যত্র গমন করে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আদিকিম রাউন, আর যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে, আমানতে খেয়ানত করে না আর অঙ্গীকার পূরণ করে। আমানত কি বলুন, টাকা রাখতে দিলে ভালো করে রাখা, তার টাকা তাকে ফেরত দেওয়া। আর আপনার ছেলেটা কি কথা বলে না, আমানত, তাকে আলিফবা বলা, আল্লাহ বলান, মসজিদ নিয়ে যান, নামাজ শিখান, ছেলেটা হচ্ছে আমানত। এখন ভালো আছেন, বেশ, ছেলেটা আমানত। ছেলেকে মানুষের মতো মানুষ করো, কি হবে না হবে আপনি দায়িত্ব নেন। চলো বাবা মসজিদ চলো, জুম্মার দিন আল্লাহর কাছে হাত তুললে 5, 7, 10, এরপরে আর ঢিল নয়। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আদিকিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়িবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। তোমরা যে বই না নিয়ে চলে যাচ্ছ গো, 20 টাকা মাত্র দাম, পাবে না পরে। তো আল্লাহ তাআলা মেহেরবান, বেনিয়াজ পাক, এই 6টা কাজ করলে জান্নাতুল ফিরদাউসে যাব। আমরা সবাই করব ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি, সবাই আমল করব, বলুন ইনশাল্লাহ। দোয়া করি, যদি বলেন আর 5 মিনিট বলুন, বলবো আবার, বলবো 100 বার বললেই বলবো, বলবো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা হুম, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। কোরআন বলছে সর্বপ্রথম শব্দ মুত্তাকি, মানে সংযমী। সবাই বলুন সংযমী হব, বলুন ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। সংযমী হব, নামাজে, রোজায়, হজে, যাকাতে, দানে, খয়রাতে, সব কাজে আমরা সংযমী হব। বাড়াবাড়ি করব না, অত্যাচার করব না, কার উপরে কোনো কথা চাপিয়ে দেব না, গীবত করব না, চুগলি করব না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ রাখা নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা সংযমী তাদের জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা কোরআন পাকে নামাজ, যাকাত আর সংযমী হওয়া, ভদ্র হওয়া, তাহজিব, তামাদ্দুন, এই শিক্ষা। মারামারি, কাটাকাটি, হানাহানি, তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি কোরআন শিখায় না, বরং বলেছে তুমি যদি ক্ষমা করে দাও এ হবে উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ, আর তুমি যদি প্রতিশোধ নিতে চাও যতটুকু করেছে ততটুকু। কোরআন শরীফ কি নাই কোরআন পাকে? আমার একখানা বই বার হচ্ছে, ইসলামে কি নাই, পেলে নিয়ে নেবেন, এখন নাই। তো আমার এই বাবু দারুণ আমার
খাতির করা, ভালোবাসা, খানাখন করেছেন। আমি আপনাদের সকলকে দেখছি একে একে উঠে যাচ্ছেন বলে আমি আমার বক্তব্যে ইতি টানছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। দোয়া করুন, اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। হে আল্লাহ, যারা এই সবাকে শ্রম দিয়ে অর্থ দিয়ে কায়েম করেছেন, যারা শুনতে এসে সাফল্যমণ্ডিত করেছেন, ছিলেন এখন আর নেই, সকলের জন্য দোয়া কবুল করে না। আল্লাহ, তুমি তোমার কৃপায় আমাদিকে যেভাবে চললে তোমার কৃপা পাবো সেইভাবে চলার তৌফিক দাও। তোমার নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ, নবীজিকে, সাহাবায়ে কেরামকে, তাবিনকে, তাবিনকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করো। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته।